আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে কন্টেন্ট ব্লগটা, তো আজকে এই কন্টেন্টটা হবে হচ্ছে মূলত একটা ছেলের লাইফে নিয়ে। তো যে ছেলেটা আমার গতকালকে রাত্রে অনেক কথাই বলতে তার লাইফের স্টোরি নিয়ে। তো আমরা বেশি দেরি না করে আমরা এখন তার লাইফের স্টোরিতে আমরা চলে যাবো। তো একটা ছেলে একটা মেয়েকে অসম্ভব পরিমাণ ভালোবাসতো, যে মেয়েটার জন্য ছেলে ওই ছেলেটা মেয়ে বলছিল যে তুমি আমার জন্য কি করতে পারবা। তো ওই ছেলেটা বলছিল কি যে আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করবো। তো পরবর্তীতে সেই মেয়ের ওই রোজার ভেতরে এই কাহিনীটা, তো সেই ছেলেটা কোরআন শরীফ করতেছিল। তো ওর ভিতরে মেয়েটা বলে কি তাহলে আপনি কোরআন শরীফ শরীফ বলেন যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। তো সেই ছেলেটা কোরআন শরীফ ছুঁয়ে বলে এবং সেই ভিডিওটা তাকে দেয় যে তাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, তার থেকে তার তার নিজের থেকে বেশি সেই মেয়েটাকে ভালোবাসে। আর দ্বিতীয়ত সেই মেয়েটাকে কখনো ভুলতে পারবে না বা ছাড়তে পারবে না। এখন আপনারাই বলেন যে একটা ছেলে যখন কোরআন শরীফ ছুঁয়ে বলে তার ভালোবাসাটা কতটুকু থাকে তার প্রতি। তো সে যখন কোরআন শরীফ ছুঁয়ে সে মেয়েকে বলছিল যে সে কখনো ছাড়তে পারবে না, এবং সে আমাকে যেভাবে বললো যে কোরআন শরীফের যে আমাদের প্রথম আয়াতটা পড়ে তার পরবর্তীতে বলছিল যে আমি আপনাকে ভালোবাসি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সাথে থাকতে চাই। তো যাই হোক, সেই মেয়েটি পরে বলে যে মির্জা ফখরুল নাকি কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলছিল আর সাধারণ একটা ছেলে। এখন এই জিনিসটার প্রশ্নটা আপনাদের কাছে থাকবে যে ভাই সব ছেলে কি এক, বা মির্জাপুর হয়তো কোরআন শরীফ ছুঁয়ে পরে যাই হোক হয়েছে, এখন সব ছেলেই তো ভাই কোরআন শরীফ ছুঁয়ে তো আর কেউ মিথ্যা কথা বলতে পারে না, তাই না? তো একটা ভালোবাসার জন্য একটা ছেলে তো কোরআন শরীফ ছুঁইছে, তো ছুঁয়ে যদি তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে আর সেই নিয়ে যদি এটা যদি বলতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা করবেন যে ছেলেটাই ভালোবাসতো নাকি ওই মেয়েটা তাকে ইগনোর করার জন্য এই কথাটা বলছে। আর দ্বিতীয়ত তার পরবর্তীতেও সেই মেয়েটার সাথে সারাদিন টেক্সট করতো, অনেক এসএমএস করতো। আমি যতটুকু, সে আমাকে যতটুকু বলছে অনেক এসএমএস করতো। তো হঠাৎ করে দীর্ঘ 15-20 দিন আগে সেই মেয়েটি বলে যে আপনি আমাকে টেক্সট করেন না। কিসের জন্য? বলে বলে কি যে আপনি আমার থেকে ভালো মেয়ে পাবেন। তো সেই ছেলেটি বলে কি আচ্ছা এটা কি সব মেয়েরাই কি বলে যে ছেড়ে যাওয়ার আগে যে আপনি আমার থেকে বেটার কাউকে পাবেন? তো আসলে আমি একটা জিনিস মনে করি কি যে ভাই একটা যে ছেলে কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারে যে আমি আপনাকে ভালোবাসি, তাকে কখনোই ছাড়া যায় না, আমার তরফ থেকে যেটা মনে হয়। এখন আপনাদের দিক কোনটা মনে হয় আমি জানি না। আর আপনারা হয়তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আদৌ কি সেই ছেলেটা তাকে ভালোবাসতো বা মেয়েটাকে তাকে ভালোবাসতো কিনা। তো আরেকটা বিষয় যেটা আমি ভুলে গেছি, মেয়ের সাথে যখন কোরআন শরীফ সে যখন কথা বলতো তার পরবর্তীতে সেই ছেলের সাথে কিন্তু সেই মেয়েটা কিন্তু সারাদিন টেক্সট হইতো, সারাদিন মনে করেন যতটুকু টাইম পারতো তার সাথে সে এসএমএস করতো, এবং কি সে ব্যস্ততা থাকার মাঝেও সে এসএমএস করতো তার সাথে। আর বিষয়টা এই পর্যন্ত কি থাক, আরো অনেক কিছু বলছে ভুলে গেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা আমি পরেও তো দেখতে চাই। আর সবাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়বো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি সিরাজুল ইসলাম মামুন। তো ভালো লাগলে পর এখান থেকে ভিডিওটা